আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোলের 2027 সালের সাজেশনটা হাতের মুঠোয় করে দিলাম। আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে, এবার সেকেন্ড ইউনিট টেস্ট। যে প্রশ্নগুলো দেবো আমি সেগুলো সেকেন্ড ইউনিট টেস্টও আসবে সমস্ত স্কুলে, এবং 2027 সালে বোর্ডের পরীক্ষায়, অর্থাৎ মাধ্যমিকের যে বোর্ডের পরীক্ষার প্রশ্ন হবে তার মধ্যে কিন্তু এই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যে পেয়ে যাবে। আমি যে অধ্যায়গুলো দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটের অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে থেকেই তোমাদের ফাইনাল সাজেশন পেয়ে যাবে। আমি এটা 2027 হিসাবেই কিন্তু সাজেশন করেছি। এর প্রশ্নের মধ্যে তোমরা প্রত্যেক স্কুলেও কিন্তু কমন পেয়ে যাবে। আর এরপরে আমি লাস্ট মিনিটের সময় তখন তোমাদের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় ধরে, অর্থাৎ ভূগোল বইয়ের পুরোপুরি ধরে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধরে 2027 সাজেশন পরে আপলোড করব। তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমার কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ভূগোল ছাড়া আর কোন কোন বিষয়ে সাজেশন দরকার আছে। আমি তোমাদের 2027 সালের সেই সাজেশন আপলোড করব। আমি যে সাজেশনগুলো দেবো এর মধ্যে 100% শিওর তোমরা কম পেয়ে যাবে। আমি তো প্রত্যেক বছরই কিন্তু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের জন্য পারি না। আমি মেন সাজেশন কলেজে দিয়ে থাকি, কলেজে দেওয়ার পরে সময় তোমাদের পাই, যেটুকু পাই সেটুকু দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। দেখো ভূগোল আমি কি কি দিয়েছি সেকেন্ড ইউনিট হিসাবে এবং ফাইনাল হিসাবে। অধ্যায় ভিত্তিক আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন অধ্যায়গুলো তোমরা সেকেন্ড ইউনিটে করবে এবং ফাইনালেও আসবে। আমি যে প্রশ্ন দিচ্ছি মানে শুধু সেকেন্ড নয়, ফাইনালেও কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোই রাখবো আমি, এবং এর মধ্যে থেকে স্টামার্কস করে দেবো যে কোন স্টামার্কস প্রশ্নের মধ্যে তোমরা কম পেয়ে যাবে, সেটা আমি লাস্টে অর্থাৎ পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে তোমাদেরকে দেবো। দেখো তোমাদের সেকেন্ড ইউনিটের প্রশ্ন কি দিয়েছি। তোমাদের সেকেন্ড ইউনিটে যেটা তোমাদের এদিক দিয়ে হবে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে যেটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। কি আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল তোমাদের এটা দ্বিতীয় অধ্যায়। বায়ুমণ্ডলে কি আছে? প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার চান্স আছে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ কি? এটা তোমাদের 3 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, তবে ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর হিসাবে। আচ্ছা এই প্রশ্নগুলো যে আমি দিচ্ছি সবই কিন্তু বড় প্রশ্ন হিসাবে, 3 আর 5, এছাড়াও 2 নম্বর প্রশ্ন দিয়েছি। শুধুমাত্র 1 নম্বর প্রশ্নগুলো আমি এখানে তুলিনি। তোমরা 2, 3, 5 এই 3 রকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমরা আমার এই প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ, আর এর মধ্যে তোমরা কম পেয়ে যাবে 100% শিওর। দেখো পরের প্রশ্ন, বিশ্বস্নায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল লেখো। কি দেখবে? বিশ্বস্নায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল। এবার দেখো পরীক্ষায় যদি কারণ আসে 3 নম্বরে, কারণ ফলাফল আসে 5 নম্বরে, ফলাফল আসলেও 3 নম্বরে, আর বিশ্লেষণ কাকে বলে যদি আসে 2 নম্বরে। তাহলে কি আছে, আমি যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নের মধ্যে তোমরা 2, 3, 5 তিনটেই কিন্তু পেয়ে যাচ্ছ, মানে যে কোনো এক জায়গায় দিলে তোমরা কমন পাচ্ছই 100% শিওর। তারপরে দেখো বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। ঠিক আছে, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি কি তা আলোচনা করো। আমার প্রশ্নগুলো তোমরা নোট করে নাও, দেখবে তোমাদের প্রত্যেকটা স্যার যারা তোমরা টিচার নিয়েছো প্রত্যেকটা স্যার কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ইম্পর্টেন্ট বলবে, তাই তোমরা কোনো মতেই মিস করবে না। আমার এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকেই তোমরা রেডি রাখো, ঠিক আছে। আর যদি কোনো বিষয়ে তোমাদের আরো সাজেশন দরকার হয় আমার কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেগুলো আপলোড করার চেষ্টা করবো, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ লেখো। কি দিয়েছি? শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ লেখো। পরের প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। কি প্রশ্ন দিলাম শুনে নাও। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ লেখো। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু এই দুজনের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। কি দিয়েছি? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই দুটো জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক কি? দিলাম জেট বায়ু প্রবাহের সাথে মৌসুমী সম্পর্ক কি এবং জেট বায়ুর বৈশিষ্ট্য কি তা লেখো। ঠিক আছে, এই যে কটা প্রশ্ন দিলাম এগুলো হচ্ছে 3 এবং 5-এর জন্য। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 নম্বরের জন্য, আর দিচ্ছি পার্থক্য। পার্থক্য 2 নম্বরও আসতে পারে আবার 3 নম্বরও আসতে পারে। দেখো আমি কি পার্থক্য দিয়েছি এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে তোমরা দুটো পার্থক্য দেখে যাবে। দুটো পার্থক্য কি? এক হচ্ছে ঘূর্ণবাদ আর হচ্ছে প্রতিভ ঘূর্ণবাদ। ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণাতের পার্থক্য লেখো। আরেকটা পার্থক্য দেখবে এল নিনো ও লা নিনোর। কি দেখবে? এল নিনো ও লা নিনোর পার্থক্য। এই যে দুটো পার্থক্য দিলাম, দেখো এই দুটো পার্থক্য তোমাদের যদি আসে, দুটো পার্থক্য একটা আসবে, তো যে পার্থক্যটা আসবে তোমাদের আসবে 3 নম্বরে। এবার এই প্রশ্নটা আবার তোমাদের 2 নম্বরে আসতে পারে। কি হবে দেখো, ঘূর্ণবাদ কাকে বলে বা প্রতিভ ঘূর্ণবাদ কাকে বলে। তার মানে কি আছে, পার্থক্য যে করে যাচ্ছে ওর মধ্যে সংজ্ঞা আছে, তোমার 2 নম্বরে হয়ে গেল। এল নিনো কাকে বলে বা লা নিনো কাকে বলে, তোমরা পার্থক্য পড়ে যাচ্ছ, ওর মধ্যে সংজ্ঞা আছে, সংজ্ঞা কিন্তু এদিকে 2 নম্বরে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি কি দেখে যাবে 2 নম্বর হিসাবে। এখানে কি কি দেখে যাবে 2 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা যেগুলো দেখবে এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে নোট করে নাও। প্রথম ফেরেলের সূত্র
আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টির ছায়া অঞ্চল, চিনুক। এরপরে দেখবে অক্ষাংশ, বৈপরীত্য উত্তাপ, কার্যকরী শরীর বিকরণ, নিরপেক্ষ আর্দ্রতা, সমচাপ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, সমবর্ষণ রেখা, গর্জনশীল চল্লিশা। কি দেখবে আবার বলছি, ফেরেলের সূত্র, আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টির ছায়া অঞ্চল, চিনুক, অক্ষাংশ, বৈপরীত্য উত্তাপ, কার্যকরী শরীর বিকরণ, নিরপেক্ষ আর্দ্রতা, সমচাপ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, সমবর্ষণ রেখা, গর্জনশীল চল্লিশা। বায়ুমণ্ডল থেকে পুরোপুরি একদম তোমাদের একটা প্যাকেজ করে দিলাম। এই প্যাকেজের মধ্যে তোমরা কিন্তু 2, 3, 5 100% কম পেয়ে গেলে। আমি প্রত্যেক বছর কিন্তু ছাত্রদেরকে সাজেশন দিয়ে থাকি এবং সেগুলো কিন্তু প্রত্যেক বছর তারা কম পায় এবং ভালো নাম্বার তোলে। শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করতে সময় পাই না বলে তাই তোমাদেরকে সাজেশন দিতে পারি না। আমি এখন চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো তৃতীয় অধ্যায়ে কি করবে তোমরা, বাড়িমণ্ডল। তৃতীয় অধ্যায় কি আছে, বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল তোমাদের সেকেন্ড ইউনিটে হচ্ছে, প্রত্যেকটা স্কুলে হচ্ছে এবং ফাইনালও হবে। সেকেন্ড ইউনিটে বায়ুমণ্ডলের কি থেকে দেখবে তোমরা, প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো এবং এর ফলাফল। কি দেখবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল। তারপর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পেয়ে গেছো ভেবে নাও। কি দেখবে, সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের কাকে বলে, সমুদ্র স্রোতের কারণ এবং সমুদ্র স্রোতের সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। কি দেখবে, সমুদ্র স্রোতের কাকে বলে, সমুদ্র স্রোতের কারণ কি এবং সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 100% শিওর প্রত্যেকটা স্কুলে পাচ্ছ, তার সাথে সাথে ফাইনালও পাবে। আমার কথাগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনবে, শুধুমাত্র ওই দাঁড় করিয়ে লিখে নিলাম করলে হবে না। আমার কথাগুলো শুনবে, শুনে তারপর নোট করবে। এত গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, তোমরা ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলো করে যাবে। তারপর দেখবে এই অধ্যায় থেকে তোমরা কি কি 2 নম্বর প্রশ্ন হিসেবে দেখবে। প্রথম প্রশ্ন, অ্যাপিজি জোয়ার, পেরিজি জোয়ার, বান ডাকা। তারপরে দেখবে শৈবাল সাগর, হিমশৈল, হিমপ্রাচীর। কি দেখবে, অ্যাপিজি জোয়ার, পেরিজি জোয়ার, বান ডাকা, শৈবাল সাগর, হিমশৈল আর হিমপ্রাচীর। এছাড়া দেখবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাবে বাড়িমণ্ডল থেকে। তারপরে দেখো পরে যেটা দেবে সেটা হচ্ছে আঞ্চলিক ভারত। ঠিক আছে, আঞ্চলিক ভারত থেকে তোমরা কি দেখবে, ভারতের অর্থনৈতিক পরিবেশ। তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রথম ইউনিটে হয়ে গেছে। আজকে যেটা সেকেন্ড ইউনিটে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ তোমাদের সেকেন্ড ইউনিট প্লাস ফাইনাল। আমি যে সাজেশন দিলাম এই সাজেশনের মধ্যেই তোমরা সেকেন্ড ইউনিট এবং ফাইনাল কিন্তু কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রশ্নগুলো ভালো তো নোট করো এই ইউনিটের জন্য প্লাস ফাইনালের জন্য। টেস্টও পাবে, আমি যে প্রশ্ন দিয়েছি টেস্টও পাবে। এরপর আমি তোমাদেরকে ফার্স্ট ইউনিটে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে সাজেশন আছে সেটাও তোমাদেরকে আপলোড করবো। আমার কাছে সাজেশন রেডি আছে, শুধুমাত্র ভিডিও করা হয়নি। ভিডিও আমি এরপরে তোমাদের টেস্টের আগে ভিডিও দেবো, সেখানে কিন্তু তোমরা ফার্স্ট ইউনিটেরও সব পেয়ে যাবে, টেস্টের জন্য সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমরা এখান থেকে অর্থনৈতিক পরিবেশ থেকে কি কি দেখে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের গম, ইক্ষু, কার্পাস ও ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। কি দেখবে, ভারতের গম, ইক্ষু, কার্পাস এবং ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং মনুষ্যসৃষ্ট পরিবেশ, এই দুটো ভালো মতোভাবে করে যাবে। এই চারটে যে দিলাম এই চারটের মধ্যে তোমরা স্টার মার্কস করে নাও। সেটা হচ্ছে কি ইক্ষু করো আর হচ্ছে কার্পাস। কোন দুটো করবে, ইক্ষু, কার্পাস, তারপরে ধান দেখতে পারো, তারপরে শেষে গম। অর্থাৎ প্রথম 1 নম্বর হিসাবে দেখবে তোমরা ইক্ষু, 2 নম্বর দেখবে কার্পাস, 3 নম্বর দেখবে ধান, 4 নম্বর দেখবে গম। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা মুখস্থ রাখবে। তোমাদের পরীক্ষা একটা আসবে, একটা সেটা আসার চান্স কিন্তু বেশিরভাগ চান্স হচ্ছে ইক্ষু আর কার্পাস। এই দুটোর মধ্যেই তোমরা আশা করি কম পেয়ে যাবে। যেহেতু তোমাদের এবারে ইউনিট টেস্ট স্কুল বিশেষ প্রশ্ন হবে, এক এক স্কুলে এক রকম হবে, তবে আমি যে চারটে দিলাম চারটের মধ্যে সমস্ত স্কুল থাকবে। আর ফাইনালে তো তোমাদের একটা, অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যে সমস্ত স্কুলের মধ্যে একটা প্রশ্নই আসবে, অর্থাৎ একটাই এখান থেকে দেবে অনুকূল ভূগোল পরিবেশ, সেটা আসার চান্স কিন্তু ইক্ষু আর কার্পাস। ঠিক আছে, ভালো মতো করে যাও ইক্ষু, কার্পাস। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখবে ভারতের নগরায়নের প্রধান সমস্যা কি এবং ভারতের নগর গড়ে ওঠার কারণ কি। তা দেখো, ভারতের নগরায়নের প্রধান সমস্যা কি আর ভারতের নগর গড়ে ওঠার কারণ কি, ভালো মতো করে যাও। কি দেখবে, দ্বিতীয়টা ভারতের নগরায়ন গড়ে ওঠার কারণ কি বা নগর গড়ে ওঠার কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের তথ্য প্রযুক্তির উন্নতির কারণ কি। কি দেখবে, ভারতের তথ্য প্রযুক্তির উন্নতির কারণ কি তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ কি আলোচনা করো। কি দেখবে, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ কি আলোচনা করো। তারপরে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি। পরের প্রশ্ন কি দেখবে, ভারতের পশ্চিমাঞ্চলে
কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব লেখো। কি দেখবে, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব। তারপরে ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা লেখো। ঠিক দেখবে, ভারতের কৃষির 3টি সমস্যা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি তা আলোচনা করো। কি প্রশ্ন দিলাম, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি তা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলকভাবে আলোচনা করো। কি দেখবে, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব অর্থাৎ সুবিধা অসুবিধা, ঠিক আছে, বিশেষ করে সুবিধা তুলনামূলকভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক হয় কেন। কি প্রশ্ন দিলাম, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক হয় কেন তা লেখো। পরের প্রশ্ন, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ লেখো। কি দিলাম, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ লেখো। নেক্সট প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। কি দিলাম, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো, প্রশ্নমান 2 হিসাবে আমি এর আগেগুলো যেগুলো দিলাম সব 3 এবং 5 নম্বর প্রশ্ন হবে, অর্থাৎ আমি যা দিয়েছি তার মধ্যে 3 নম্বরও পাবে, 5 নম্বরও পাবে। এখন যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে 2 নম্বর প্রশ্ন হিসাবে। কি দেখবে 2 নম্বর প্রশ্ন হিসাবে, নোট করে নাও। অনুসারী শিল্প, শিকড় আলগা শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, উত্তর দক্ষিণ করিডর কি, তারপরে মিলেট জাতীয় শস্য, ধারণযোগ্য উন্নয়ন, তথ্য প্রযুক্তি শিল্প, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির 2টি সুফল, ধাপ চাষ, বাণিজ্যিক ফসল, বিশুদ্ধ কাঁচামাল। এই কটা যা দিলাম এগুলো তোমরা টিকা হিসাবে অর্থাৎ সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ হিসাবে যে প্রশ্ন যেটা ভাবে আছে সেভাবে তোমরা করে যাবে প্রশ্নমান 2 হিসাবে। ঠিক আছে, তাহলে আমি যে প্রশ্ন দিলাম তোমাদের সেকেন্ড ইউনিট হিসাবে প্লাস টেস্ট ফাইনাল তোমাদের পুরোপুরি হবে, সবটাই হয়ে যাচ্ছে 2027 হিসাবে। এই যে সেকেন্ড ইউনিটের এই প্রশ্নগুলো যদি রেডি রাখো তোমাদের ভূগোলের অর্ধেক প্রশ্ন কমপ্লিট সাথে হিসাবে। বাকি অর্ধেকটা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেই হিসাবে আপলোড করব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, আর বন্ধুদেরকে বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দেবে।